360 ডিগ্রি ওয়েবিনার দেখার পর, আপডেট জানার পর অনেক ফাউন্ডারই আপনারা টেনশনে রয়েছেন। অনেক ফাউন্ডারই আমাকে কল করেছেন। অনেকে জানতে চাচ্ছেন, ভাই অনপ্যাসিভ কি ইনকাম দিতে পারবে? অনপ্যাসিভ কোম্পানি কি থাকবে? স্যার যে কথাগুলো বলল, আমার কেমন জানি একটা খটকা মনে হচ্ছে। অনপ্যাসিভের অনেক বড় কিছু একটা হয়ে গেছে। অনপ্যাসিভ কি আসলে ভাই থাকবে? আপনি কি থিঙ্কিং করছেন? আপনি কি চিন্তা ভাবনা করছেন? আপনি কি বুঝতে চাচ্ছেন? যদি একটু শেয়ার করতেন। অনেক ফাউন্ডারই আমাকে কল দিয়েছে, আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এবং তারা অবশেষে বুঝেছে। তো অনেক ফাউন্ডারের মাথায় নেগেটিভ চিন্তাভাবনা এখন থাকতে পারে স্যারের 360 ডিগ্রি ওয়েবিনারে আপডেটগুলো জানার পর। তো যারা ফাউন্ডার রয়েছেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আপনার নেগেটিভ চিন্তাভাবনা ইনশাল্লাহ দূর হয়ে যাবে। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সকলের সহযোগিতা আমি কামনা করছি। ভাই আপনাকে উদাহরণ টেনেই একটা কথা বলি, বারবারই কিন্তু এই কথাগুলো বলছি, আবারও বলছি এই কারণ অনেকেই টেনশনে রয়েছেন। স্যারের সাথে প্রতারণা করা হয়েছে, স্যারের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। স্যার কিছু মানুষকে আপন করে নিয়েছিলেন, নিজস্ব একটা পদে বসিয়েছিলেন এবং সেই পদে বসে থেকে তারা কি স্যারের সাথে তারা বিশ্বাসঘাতকতা করেছে। তারা অনপ্যাসিভকে ধ্বংস করতে চেয়েছে, তারা অনপ্যাসিভকে নষ্ট করতে চেয়েছে। ভাই এমনটা হয়, পৃথিবীটাতে এমনটা হয়ে আসতেছে। মনে করেন আপনি একটা কোম্পানির মালিক, আপনি একটা কোম্পানি দিয়েছেন, সেটা হতে পারে যেমন গার্মেন্টস সেক্টরে অনেক বাংলাদেশি মালিক রয়েছে না, রয়েছে বিভিন্ন খাতে। মনে করেন আপনি একটা কোম্পানি দিয়েছেন, তো আপনার কোম্পানিতে আপনার কোনো আপনজন বলতে বা আপনি বাইরের জনকে কোম্পানিতে নিয়ে আসতে পারেন। বাইরের জনকে নিয়ে আসতে পারেন না ম্যানেজমেন্টে। মনে করেন আপনি চেয়ারম্যান, আপনি আপনার মালিক, আপনি কোম্পানির মালিক, আপনি চেয়ারম্যান, আপনি কিছু লোককে নিয়ে আসলেন। মনে করেন কাউকে একটা জেনারেল ম্যানেজার পদ দিলেন, কাউকে ম্যানেজারের পদ দিলেন, কাউকে সুপারভাইজারের পদ দিলেন। এগুলো পদ কিন্তু থাকে প্রত্যেকটা অফিসে। মনে করেন কাউকে HR ডিপার্টমেন্টে বসালেন, এরকম অনেক পদই থাকে। কাউকে DGM-এর পদে বসালেন, তো অনেক পদই থাকে। তো এই পদগুলোতে থাকার জন্য আপনি কিছু মানুষকে নিয়ে আসলেন, নিয়ে আসার পর তাদের সাথে আপনার একটা বিশ্বাস তৈরি হয়েছে যে এরা কাজ করবে। তো এক একজনকে এক একটা দায়িত্ব আপনি দিয়েছেন এবং তাদের কথাও আপনি শুনতেছেন। তারা আপনাকে বিভিন্ন ধরনের কি যুক্তি দিয়ে বা বিভিন্ন ধরনের কাজকর্ম করতে, যে এই কাজটা করলে ভালো হবে, এই কাজটা করলে ভালো হবে, আপনাকে বোঝাতে পারে। কারণ আপনি কোম্পানির চেয়ারম্যান, কারণ আপনি একটা টিম নিয়ে কাজ করতেছেন, আপনার কোম্পানিটাকে কিভাবে প্রতিষ্ঠিত করা যাবে। তো স্যারও সে চিন্তা ভাবনাই করেছিলেন। স্যারও বিভিন্ন বড় বড় পদের লোকদেরকে সে জায়গায় বসিয়েছিলেন এবং তাদের চিন্তাভাবনা, তাদের থিঙ্কিং নিয়ে তিনি কোম্পানিটাকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। তো এই জায়গায় বড় ঘটকাটা লেগেছে, এই জায়গায় বড় সমস্যা হয়েছে। আমরা এখন থেকে যারা ফাউন্ডার রয়েছে, 7-8 মাস, 9 মাস, 11 মাস আগে প্যাকেজ অ্যাক্টিভেশন করেছি এবং তখনই আমাদের ট্রাফিক পাওয়ার কথা, তখনই আমরা উইথড্র করেছি, তখনই আমাদের উইথড্রর টাকাগুলো পাওয়ার কথা, তখনই স্যার এগুলো দিতেন। তো এগুলো না দেওয়ার কারণ স্যারের সাথে কি বিশ্বাসঘাতকতা করা হয়েছে, প্রতারণা করা হয়েছে। লাস্ট 360 ডিগ্রি ওয়েবিনারে স্যার কিন্তু এই কথাগুলোই বলেছেন যে আমার কাছে কিছু অসৎ ব্যক্তি ছিল, যারা কোম্পানির স্বার্থ এক কথায় নিজের দিকে হাসিল করেছে। এখানে নিজেকে তারা কি নিজেকে সাফল্য, এক কথায় অনপ্যাসিভটাকে কীভাবে ধ্বংস করা যায়, এখান থেকে নিজের স্বার্থটা নিয়ে কীভাবে বেরিয়ে যাওয়া যায়, সেই কাজটা তারা করেছে। তারা অনপ্যাসিভের হয়ে কাজ করেনি। তারা যে ম্যানেজমেন্টের সদস্য ছিল, মনে করেন তাদেরকে নির্দিষ্ট স্যার কিন্তু একটা মাসে টাকাও দিত, সেই টাকা তারা নিয়েও ক্ষান্ত হয়নি। তারা কি চেয়েছে আরও এভাবে এই কোম্পানি থেকে কিভাবে টাকা
মারা যায়, এই চিন্তাও হয়তো বা তারা করেছে। তো স্যার সেগুলো কিন্তু ধরতে পেরেছে, স্যার সেগুলো কিন্তু বুঝতে পেরেছে যে এরা আমার সাথে প্রতারণা করছে। তো স্যার হয়তো বা এমনটাই করেছেন, তাদেরকে একটা দায়িত্ব দিয়েছিলেন এবং তারা বিভিন্ন জায়গায় কাজ করছে। মনে করেন নাজাল স্যারকে মার্কেটিংয়ের দিক থেকে, নাজাল স্যার ছিল মার্কেটিং হেড, চিফ মার্কেটিং হেড। মনে করেন তিনি মার্কেটিংয়ের দিকটা দেখতেন। তো মার্কেটিংয়ের দিকে যেমন আপনারা দেখতে পারেন যে সুপার কার্স মজলিস, তারপর বুর্জ খলিফাতে বিভিন্ন জায়গায় মার্কেটিং হচ্ছে। তো এই জায়গাগুলোতে মার্কেটিং করতে কিন্তু অন প্যাসিভকে কোটি কোটি টাকা খরচ করতে হয়েছে, কোটি কোটি টাকা খরচ করতে হয়নি। নাজাল স্যার মার্কেটিং হেড ছিলেন, তিনি বিভিন্ন জায়গায় মার্কেটিংয়ের বিভিন্ন প্রোগ্রাম করেছেন, ইভেন্ট করেছেন। তো এখানে অন প্যাসিভকে কোটি কোটি টাকা কি ইনভেস্ট করতে হয়েছে। তো এই জায়গায় যদি নাজাল স্যার কি করে, এখান থেকে যদি টাকা মেরে দেওয়ার চিন্তা ভাবনা করে বা এই করে ওই করে, তাহলে কি এটা কি স্যারের দোষ? স্যার তাকে কিন্তু বিশ্বাস করে সেই দায়িত্বটা দিয়েছে, সে সেখান থেকে টাকা মেরে দেওয়ার চিন্তা ভাবনা করেছে বা বিভিন্ন ধরনের কিছু। এটা আমি বলছি না যে নাজাল স্যার করেছে, এমনটা না, করতেও তো পারে। তো এরকম বিভিন্ন পদের লোকজনকে দায়িত্ব দিয়েছিল। তো স্যার কিন্তু তাদের নাম উল্লেখ করেনি, তাদেরকে বলেনি। তো স্যার শুধু এটাই বলেছেন আমার সাথে বিশ্বাসঘাতকতা। আমি শুধু নাজাল স্যারের উদাহরণ আপনাদেরকে টেনে দিলাম, ওকে। তো বিভিন্ন কাজের জন্য হয়তো বা স্যারকে তারা বলেছিল যে এই কাজটা করলে ভালো হবে, আপনি এই জায়গায় ইনভেস্ট করেন, এই কাজটা করলে। তো সেই ইনভেস্ট যে জায়গায় স্যার করেছে সেখান থেকে তারা বিভিন্ন ধরনের লাভ পেয়েছে, টাকা পেয়েছে। তো সেই জায়গাটায় সার্থকতা কি হয়নি অন প্যাসিভে, শুধু তাদেরই বেনিফিট হয়েছে। তো এই সমস্যাগুলো কিন্তু অন প্যাসিভকে কি পিছিয়ে দিয়েছে, যে 7-8 মাস 9 মাস আগে আমাদের প্যাকেজ অ্যাক্টিভেশন। স্যারও কিন্তু নির্দিষ্ট একটা ডেট দিয়েছিলেন আমাদেরকে, স্যার নির্দিষ্ট ডেট দিয়েছিলেন যে আমি এই জানুয়ারি মাসের ভিতরেই উইথড্রর টাকাগুলো ক্লিয়ার করব। কিন্তু স্যার করতে পারেনি। কী কারণে করতে পারেনি? এখানে স্যারের শুধু চিন্তা চেতনা ছিল না, এখানে টিম ওয়াইজ চিন্তা চেতনা ছিল। তো সে জায়গায় গিয়েই কিন্তু স্যার কি ধরা খেয়েছে, স্যার সেখানেই কি বাধা পেয়েছে। তো স্যার পরিশেষে সকল বিষয় নিয়ে লাস্ট 360 ডিগ্রি ওয়েবিনারে কিন্তু আমাদের সাথে কথোপকথন করেছেন, তিনি আপডেটগুলো জানিয়েছেন। তো তো এই ভেবে আপনারা যারা ফাউন্ডার রয়েছেন, আপনারা মনে করিয়েন না যে অন প্যাসিভ ধ্বংস হয়ে গেল। স্যারের এগুলো শেয়ার করার দরকার ছিল না আপনার আমার কাছে। স্যার কেন শেয়ার করছেন? অন প্যাসিভ যে এই 7-8 মাস 9 মাস 10 মাস 11 মাস পিছিয়ে গেল, কী কারণে পিছিয়ে গেল স্যার সেটাই তুলে ধরছে। স্যার কিন্তু আবারও বলছেন আপনি চিন্তা করেন না যে এখনও 6 মাস 1 বছর লাগবে ইনকাম পেতে, এমনটা না। আমরা সেই সময়টার কাছাকাছি কি এসে গিয়েছে। আপনি দেখতে পাবেন 2 মাসের ভিতরেও হয়তোবা বড় ধরনের একটা পরিবর্তন হবে, যেটা আপনাকে কি জীবনের সফলতা বয়ে আনবে। আপনি কি এই কাজগুলো দেখে, অন প্যাসিভের কাজগুলো দেখে আপনি কি খুবই আনন্দিত হবেন, উচ্ছ্বসিত হবেন। স্যার বলছে সেটা 6 মাসের ভিতরেই হয়ে যাবে, 6 মাস লাগবে না। তো যারা ফাউন্ডার রয়েছেন আর একটু সময় কি অপেক্ষা করতে পারবেন না? আপনি কি স্যারকে বিশ্বাস করেন? আপনি স্যারকে বিশ্বাস করেন দেখেই তো আপনি অন প্যাসিভে এসেছেন। তো আপনাকে স্যারের প্রতি বিশ্বাস রাখতে হবে। স্যার কিন্তু একটা কথা বলেছেন, এখানে একটা প্রত্যেকটা ফাউন্ডারের উদ্দেশ্যে কথা বলেছেন। সেই কথাটা হচ্ছে আপনি শুধু এখন থেকে আমাকেই দেখবেন, আমাকেই ফলো করবেন, আমার কথায় কে বিশ্বাস করবেন। কারণ এতদিন ছিল টিম ওয়াইজ। স্যার অনেক মানুষের অনেক ম্যানেজমেন্টের কথা শুনেছেন, শুনে কাজ করেছেন। এখন স্যার নিজে সব কিছু কী করেন, ঠিক করেন যে আমি এই কাজটা করব। স্যার নিজেই ঠিক করছেন। স্যার এখন কি তিনি বলেছেন, এখন থেকে 2, 3, 4টা ওয়েবিনার আগে তিনি বলেছেন, 3-4টা ওয়েবিনার থেকে স্যারের কথা কিন্তু এই বিষয়গুলো নিয়েই ফুটে আসতেছে। তিনি বলেছেন আই অ্যাম ইনচার্জ, মানে তিনি কোম্পানির এখন ইনচার্জ। তিনি কোম্পানির সকল কিছুই এখন তিনি দেখভাল করতেছেন। দেখভাল বলতে তিনি এখন মার্কেটিংয়ের দিকও তিনি দেখভাল করবেন, তারপর তিনি সিও হিসাবে যে কাজ করা সেটাও তিনি করবেন, সব কিছুই তিনি করবেন। তিনি একক দায়িত্ব পালন করছেন। তিনি এখন কাউকে এই দায়িত্বটা দিবেন না যে তুমি এই কাজটা করো, তুমি এই দিকটা দেখো, না। এখন তিনি নিজে সব কিছু পরিচালনা করবেন। এখানে যারা ম্যানেজমেন্টে থাকবে তাদের নির্দিষ্ট একটা কাজ থাকবে, তো তুমি এই কাজটা ফলো আপ করো।
তুমি এই কাজটা ফলো আপ করো, তুমি এই কাজটা দেখাশোনা করো। একটা কোম্পানিতে এ ধরনের সর্বোচ্চ পদ থেকে সর্বনিম্ন পদ কিন্তু থাকে, বুঝতে পারছেন? তো তারা শুধু এখন কি দেখাশোনা করবে, ফলো আপ করবে, আর সকল সিদ্ধান্ত স্যারই নেবে। এর আগে সিদ্ধান্ত নেওয়া হয়তো মনে করেন কোম্পানিতে টপ ম্যানেজমেন্টে 10 জন আছে, তাদের কথাবার্তা সব কিছু নিয়ে সিদ্ধান্ত। তো স্যার এখন একক সিদ্ধান্ত নেবেন, তিনি এককভাবে সব কিছু কি পরিচালনা করছেন। তিনি বারবার বলছেন আই অ্যাম ইনচার্জ ইন অন প্যাসিভ, তিনি কি অন প্যাসিভ কোম্পানির এখন ইনচার্জ, বুঝতে পারছেন? তো যারা ফাউন্ডার রয়েছেন, যারা 360 ডিগ্রি ওয়েবিনার দেখার পর যারা নেতিবাচক চিন্তাভাবনা করেছেন, অনেকেই আমাকে কল করেছিলেন, ভাই চিন্তা ভাবনা করিয়েন না, যারা অন প্যাসিভকে ধ্বংস করতে চেয়েছিল তাদেরকে এখান থেকে বের করে দেওয়া হয়েছে, তারা অন প্যাসিভে আর নেই। অন প্যাসিভ তাই বলে কি ধ্বংস হয়নি, অন প্যাসিভ পিছিয়ে পড়েছে। কয় মাস পিছিয়ে পড়েছে? 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস পিছিয়ে পড়েছে। 10 মাস আগে আপনাকে যে জিনিসগুলো দেওয়ার কথা, আপনাকে যদি ট্রাফিক দেওয়ার কথা, আপনাকে উইথড্র ট্র্যাকার দেওয়ার কথা, সেগুলো দিতে পারেনি শুধুমাত্র এগুলোর কারণে। অন প্যাসিভের ভিতর কিছু অসৎ ব্যক্তি ছিল, এগুলোর কারণে অন প্যাসিভ এই 7-8 মাস পিছিয়ে পড়েছে। তো স্যার নির্দিষ্ট একটা ডেটও কিন্তু ইতিমধ্যে দিয়ে দিয়েছে যে 6 মাস চিন্তা করতে হবে না আপনাকে, যে এখন থেকে 6 মাস 1 বছর পর আমি ইনকাম পাবো কিনা। অনেকেই বলবেন 6 মাস লাগবে না, স্যার বলছেন এর ভিতরেই আপনারা অন প্যাসিভে বড় ধরনের পরিবর্তন দেখতে পাবেন। তো আমাদের যে মাইগ্রেশনের কাজটা চলতেছে ভাই, এটা অনেক বড় ধরনের একটা কাজ চলতেছে। টেকনোলজিতে এটা দরকার, সকল কোম্পানি এটা করে। তো অন প্যাসিভও তা করছে। এই মাইগ্রেশন প্রসেসটা যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাবে। আমরা যারা ফাউন্ডার রয়েছে ইতিমধ্যে আপনারা লক্ষ্য করতে পেরেছেন, আপনারা দেখতে পেরেছেন, যখন আমরা কিছুদিন আগে www.onpassive.com-এও ঢুকতে পারতাম না, সেখানে কি কাজ চলতেছে, এই ধরনের একটা মাইগ্রেশন প্রসেস চলতেছে, সেই লেখাটা দেখাতো। এখন কিন্তু সেটা দেখাচ্ছে না। এখন আমরা অন প্যাসিভের ওয়েবসাইটে কিন্তু ঢুকতে পারছি। আপনারা চাইলে www.onpassive ওয়েবসাইটে ঢুকতে পারছেন, দেখবেন সেখানে আস্তে আস্তে দেখবেন আপনারা ইকোসিস্টেমে ঢুকতে পারবেন, ও ফাউন্ডারে ঢুকতে পারবেন। স্যার আপনাকে বলবে না, স্যার শুধু এই কথাটাই বলছেন যখন যা হবে আপনি তা দেখতে পারবেন, আপনি তা বুঝতে পারবেন, আমি আপনাকে ওইভাবে বলবো না, বুঝতে পারছেন? তো স্যার সব কিছু শেয়ার আপনাকে করবে না, আপনি সব কিছুই দেখতে পারবেন, সব কিছুই বুঝতে পারবেন। তো স্যার যা বানিয়েছে, যা করেছে, এটা আপনাকে অবশ্যই আশ্চর্য করবে, আপনাকে খুবই আনন্দিত করবে, খুবই উচ্ছ্বসিত করবে, আপনি খুবই এক্সাইটেড হবেন যে স্যার আমার জন্য এত কিছু করেছে। তো বেশি দিন অপেক্ষা করতে হবে না, এটা বলছি, কারণ স্যার 100% গ্যারান্টি দিয়ে এই কথাটা বলেছেন। যারা 360 ডিগ্রি ওয়েবিনারটা দেখেছেন আপনারা হয়তোবা সেটা বুঝতে পারছেন যে স্যার 100% গ্যারান্টি দিয়েছেন যে এটা এখন হবে। তো আমরা সেই জায়গায় আছি, খুব ভালো জায়গায় অবস্থান করছে। শুধু আমাদের দেরি হয়েছে, এই 7 মাস 8 মাস দেরি হয়েছে শুধু ওই ব্যক্তিদের জন্য। এই বলে ভাবেন না অন প্যাসিভ ধ্বংস হয়েছে, নষ্ট হয়েছে, বা অন প্যাসিভ কোম্পানি চলে গেছে, এমনটা ভাবেন না। এমনটা ভাবার এখানে উপায় নেই। যদি স্যারকে আপনি বিশ্বাস করে থাকেন, শুধু কমেন্ট বক্সে লিখবেন যে আমি স্যারকে বিশ্বাস করি, আমি অন প্যাসিভকে বিশ্বাস করি। তো যারা ফাউন্ডার রয়েছেন, আমরা অনেক স্বপ্ন নিয়েই কিন্তু অন প্যাসিভে এসেছি, অন প্যাসিভের ফাউন্ডারশিপটা নিয়েছে, অন প্যাসিভের ফাউন্ডার পজিশনটা নিয়েছি না। তো আমরা শুধু স্যারকে ফলো করবো, স্যারকে বিশ্বাস করব। ওকে, তো যারা ফাউন্ডার রয়েছেন স্যারকে জানি আপনারা বিশ্বাস করেন, তো স্যারের কার্যক্রমকে আপনারা বিশ্বাস করেন। তো আমরা যেদিকে এগোচ্ছি সফল আমরা হবে, এটা নিশ্চিত। সফলতার মুখ আমরা দেখব, এটা নিশ্চিত। তো যারা ফাউন্ডার রয়েছেন নেতিবাচক থেকে দূরে থাকুন, পজিটিভ থাকুন। তো এই বলে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।